আজকে পাহাড়ের চিত্রটা আরো বেশি করুন, আরো বেশি হচ্ছে কঠিন। এই যে পাহাড়ে হচ্ছে সেটেলার কর্তৃক, কখনো সেনাবাহিনী কর্তৃক, কখনো বিভিন্ন জনের বিভিন্ন নৃশংস পশুদের কর্তৃক হচ্ছে দর্শনের শিকার হচ্ছেন, কিন্তু এই দর্শনের ঘটনার একটারও হচ্ছে বিচার করতে পারেনি সরকার। গত 19 তারিখে যে রামসা ঢাকায় পল্লবীতে যে ছোট্ট একটা মেয়ে, 7 বছরের একটা মেয়ে কিভাবে হচ্ছে দর্শনের শিকার হয়েছে, সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি সেই রামসাকে সেই নরপিশাচ কিভাবে হচ্ছে তার পুরো শরীরটা হচ্ছে কেটে টুকরো টুকরো করে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে। সংগ্রামী বন্ধুগণ, এই যে জঘন্য ঘটনা, নিজের শরীরকে যেভাবে হচ্ছে কাঁপা দিচ্ছে, অপরদিকে গোটা বাংলাদেশের গোটা বিশ্বের মানুষদের বিবেককে হচ্ছে নাড়া দিচ্ছে। আজকের বিবেকের ধারণায় আমরা আজকে এই রাজপথে নেমেছি। সংগ্রামী বন্ধুগণ, এছাড়াও আজকে আমরা বলতে চাই, এই যে রামসার এভাবে দর্শনের পর খুন হওয়ার ঘটনায় তার বাবা হচ্ছে সরকারের কাছে হচ্ছে বিচার চান না, এই কথাটি কত কষ্ট থেকে হচ্ছে উঠে আসে একজন পিতার। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই পিতার কষ্ট বুঝি, আমরা আমাদের বোনকে হারানোর বেদনা বুঝি, সেজন্য আজকে আমরা রাজপথে আমাদের জাত বিচার বিবেচনা না করে আমরা হচ্ছে সর্বপ্রথমে আমাদের পরিচয় হচ্ছে মানুষ, এই মানুষের বিবেকের ধারণায় আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই রামসার পরে চট্টগ্রামে বাকলিয়ায় ওই 4 বছরের ছোট্ট শিশুকে কিভাবে হচ্ছে চট্টগ্রামে গত 21 তারিখে কিভাবে দর্শন করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই দেশে শুধু নারীরা নয়, আজকে 3 বছরের 5 বছরের শিশুরাও, আমরা একটু আগে জেনেছি আজকে সকালেও বান্দরবানে সেই ছোট্ট মেয়েটা 5 বছরের শিশু হচ্ছে একজন বড়ুয়া এই যে দর্শকের কর্তৃক হচ্ছে দর্শনের শিকার হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আজকের এই এই 2 মাসের মধ্যেই কতজন শিশু হচ্ছে এই যে সত্য যে ফুলগুলো হচ্ছে কিভাবে ঝরে যাচ্ছে। আমরা এই ভবিষ্যৎকে নষ্ট হতে দিব না, এই দেশ এভাবে চলতে পারে না এবং পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে আমরা জানি আমরা এখানে দাঁড়িয়েছি শুধু এই যে রামসার ঘটনা নিয়ে নয়, অহর দীর্ঘ সময় ধরে যুগের পর যুগ বছরের পর বছর হচ্ছে আজকে আমাদের মায়েরা, নারীরা, বোনেরা হচ্ছে শিশুরা আজকে এভাবে দর্শনের ঘটনার গুমের ঘটনার শিকার হচ্ছেন। সমতলে আমরা জানি 2016 সালে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যে মেয়েটা হচ্ছে দর্শনের হত্যার শিকার হয়েছেন, সেই সোহাগী জাহান তনুর, তার ঘটনার এই যে জঘন্য ঘটনার সেই একজন দোষীকে গ্রেপ্তার করা হলেও তার রিপোর্টে হচ্ছে আরো একাধিক জনের হচ্ছে এই যে দর্শকের নাম উঠে এসেছে। এখনো তারা ধরা বাইরে। আমরা জানি এই যে সমতলে কিছুটা হচ্ছে আংশিক দর্শনের বিচার হলেও আজকে পাহাড়ের চিত্রটা আরো বেশি করুন, আরো বেশি হচ্ছে কঠিন। পাহাড়ের চিত্রটা আরো বেশি যে কঠিন আমরা জানি। আমি যদি একটু পিছনে যাই, আমি একটু যদি পিছনে গিয়ে বিশ্লেষণ করি, বলি ঘটনাগুলো আমি একটু স্মরণ করি, তাহলে আমি দেখবো 1996 সালে তিনি শুধু এই বোনেদের যে অপহরণ, দর্শন, নির্যাতন এদের বিরুদ্ধে গিয়ে এদের দর্শকের বিরুদ্ধে গিয়ে হচ্ছে পাশে দাঁড়িয়েছিলেন, কথা বলেছিলেন ন্যায়ের পক্ষে হয়ে এবং হচ্ছে এই যে আওয়াজ তুলেছিলেন হচ্ছে সাধারণ জনগণের হয়ে। আমরা জানি এবং এই যে যাদেরকে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে সেখানে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে সে প্রতিবাদ করেছে, তার বিনিময়ে তাকে সেই লেফটেন্যান্ট ফেরদৌস কর্তৃক হচ্ছে অপহরণের শিকার হতে হয়েছে। এই যে তাকে আজকে দীর্ঘ বছরের পর বছর চলে গেলেও আজকে পর্যন্ত কল্পনা চাকমাকে কোন সরকারি হুদিস দিতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, সেজন্য আমরা এই যে এবং জনগণ, সাধারণ মানুষ এই রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। সংগ্রামী বন্ধুগণ, এবং আমরা বলতে চাই এখানে সিংমা খেয়ামের যে ঘটনা হতে শুরু করে, আসিয়া হতে শুরু করে বিভিন্ন জনের আমরা
এখানে নাম উল্লেখ করেছি, আমরা সকলের হয়ে এখানে আমরা মাঠে রাস্তায় নেমেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি 2018 সালে বিলাইছড়িতে যে হচ্ছে 2 মারমার কিশোরী যে হচ্ছে নিজ বাড়িতে সেনাবাহিনী তল্লাশি নামে হচ্ছে দর্শন করে এসেছিল, আজকে তার বিচার কোথায়? এই যে পাহাড়ে হচ্ছে সেটেলার কর্তৃক, কখনো সেনাবাহিনী কর্তৃক, কখনো বিভিন্ন জনের বিভিন্ন নৃশংস পশুদের কর্তৃক হচ্ছে দর্শনের শিকার হচ্ছেন, কিন্তু এই দর্শনের ঘটনার একটারও হচ্ছে বিচার করতে পারেনি সরকার। এজন্য সাধারণ জনগণ এবং আজকে রামিসার বাবার যে কথা, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, সেরকম নজির আমরা এখনো দেখিনি। সেজন্য এই কথা অতি কষ্টে হচ্ছে মুখ থেকে বের করেছেন উনি, সেজন্য এ ধরনের মন্তব্য করেছেন, যার কারণে আজকে সাধারণ মানুষ বিক্ষুব্ধ জনতা হচ্ছে। এই যে চট্টগ্রামের যে ঘটনায়, এজন্য সাধারণ মানুষ হচ্ছে সেই পুলিশ বাহিনীদের কাছ থেকে হচ্ছে সে দর্শককে হচ্ছে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ এই যে সরকার এই ঘটনাগুলো সুষ্ঠু বিচার করে শাস্তি দিতে পারছেন না, যার কারণে সাধারণ মানুষজন এই যে রাষ্ট্রের প্রতি হচ্ছে যে আশা, এই যে ভরসা হচ্ছে হারিয়ে ফেলছেন, সেজন্য এই যে বিশ্বাস হারিয়ে ফেলছেন, সেজন্য ওনারা আবার সবাই মনে করেন এই ঘটনার হচ্ছে সরকার বিচার করতে পারবে না। আজকে তারেক রহমান হচ্ছে যে প্রধানমন্ত্রী, আজকে তারেক রহমান উনি হচ্ছে সাক্ষাৎকারে বলেছেন এই যে 1 মাসের মধ্যে হচ্ছে এই যে দর্শককে হচ্ছে শাস্তি দিবেন। এই যে দর্শক নিজের মুখে হচ্ছে স্বীকার করেছে, সে দর্শন করেছে, বা নিজের মুখে হচ্ছে বর্ণনা করেছে যে কিভাবে এই যে রাবিশাকে কিভাবে হত্যা করেছে, নিজের শরীরকে কিভাবে টুকরো করে হচ্ছে একটা বালতিটা একটা খাতের নিচে কিভাবে হচ্ছে বিচ্ছিন্ন করেছে। এই ঘটনা নিজের মুখে জবানবন্দি দেওয়ার পরেও, নিজে স্বীকার করার পরেও সরকার কিভাবে হচ্ছে এই যে তারেক রহমান সরকারের কিভাবে হচ্ছে 1 মাস লেগে যায়, এই দর্শককে শাস্তি দিতে কিভাবে 1 মাস লেগে যায়, আমার প্রশ্ন রইল। এজন্য আমরা বলতে চাই সরকারের প্রতি আমাদের আর আস্থা নাই, যেহেতু এই যে সরকার রাষ্ট্র যেহেতু হচ্ছে এই ঘটনাগুলো, জঘন্য ন্যাক্কারজনক ঘটনাগুলো যেহেতু হচ্ছে এই যে বিচার করতে পারবেন না, দর্শকদের শাস্তি দিতে পারবেন না, সেজন্য জনগণের হাতে তুলে দিয়ে জনগণ এই বিচার করুক আমরা বলতে চাই, এবং এদেরকে ফাঁসি দিতে হবে, এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা জানি আজকে যে বান্দরবানের যে ঘটনা আমরা শুনেছি, আমরা বান্দরবানে হয়েছে সেই 5 বছরের শিশু কিভাবে হচ্ছে এই যে দর্শনের শিকার হয়, এর মধ্যে কি আছে, তাকে হচ্ছে দর্শনের পর হত্যা করা হয়। এই শিশুগুলো নিষ্পাপ শিশুগুলো নিজ বাড়িতেও আজকে নিরাপদ নয়। আজকে আমরা নিজ বাড়ি থেকে দর্শন হচ্ছি, কখনো এই যে চাকরি করতে গিয়ে, কখনো বাস স্টেশনে গিয়ে, কখনো এই যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা নিরাপদ। সেজন্য প্রতিটি বাবার প্রতিটি মায়ের হচ্ছে এখন ভয় হয়, আমার মেয়েকে স্কুলে পাঠাবো কিনা, শিক্ষক কর্তৃক ছাত্রী দর্শন হয়, শ্লীলতাহানির দর্শন হয়, কিন্তু আমরা দেখেছি বারবারই কখনো পুলিশ প্রশাসন, কখনো সেনাবাহিনী ইনারাই হচ্ছে দর্শকদের হচ্ছে জনগণের থেকে কেড়ে নিয়ে আসছে, কিন্তু এখন এই যে কেড়ে নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি